এখন শুনবেন আজকের গুরুত্বপূর্ণ খবরের শিরোনাম। ফিলিস্তিনিদের বিরুদ্ধে অপরাধী গ্যাং লেলিয়ে দিয়েছে ইসরায়েল, নেতানিয়াহুর স্বীকারোক্তি। হামাসের হামলায় 5 ইসরায়েলি সেনা নিহত। হজের খুতবায় মুসলমানদের ঐক্য ও সংহতির আহ্বান। হাজিদের নিরাপত্তায় মক্কায় বসানো হলো যুক্তরাষ্ট্রের বানানো প্রতিরক্ষা ব্যবস্থা। দারিদ্র্য সীমার নিচে জীবনযাপন 44% পাকিস্তানির। ট্রাম্প ইলন মাস্কের চরম দণ্ডের নেপথ্য কি? ফিলিস্তিনিদের বিরুদ্ধে অপরাধী গ্যাং লেলিয়ে দিয়েছে ইসরায়েল। ইসরায়েলের যুদ্ধবাজ প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু অবশেষে স্বীকার করেছেন যে গাজায় হামাসের বিরুদ্ধে লড়াইয়ে তার দেশ কিছু সশস্ত্র গোষ্ঠীকে সহায়তা করছে, যাদের অনেকেই অপরাধী গ্যাং হিসেবে পরিচিত এবং যাদের বিরুদ্ধে ত্রাণ ট্রাক থেকে খাদ্য ও ঔষধ লুটের অভিযোগ রয়েছে। নেতানিয়াহু এই স্বীকারোক্তি এমন এক দিনে দিলেন যেদিন ইসরায়েলি বাহিনীর বিমান হামলায় আরও 70 জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। নেতানিয়াহু বলেন, নিরাপত্তা কর্মকর্তাদের পরামর্শে আমরা গাজার ভিতরে হামাসের বিরুদ্ধে কিছু শক্তিশালী স্থানীয় গোত্র বা পরিবারকে সক্রিয় করেছি। এর মাধ্যমে দখলদার ইসরায়েল সরকার প্রথমবারের মতো স্বীকার করল যে তারা গাজায় এমন কিছু সশস্ত্র গোষ্ঠীকে সমর্থন দিচ্ছে যাদেরকে মানবাধিকার সংস্থাগুলো অপরাধী ব্যাখ্যা দিয়ে আসছে। ইসরায়েলের সাবেক প্রতিরক্ষা মন্ত্রী লিবারম্যান এর আগে একই অভিযোগ তুলেছিলেন। তার কয়েক ঘন্টা পর নেতানিয়াহু নিজে স্বীকার করলেন বিষয়টি। এপির এক প্রতিবেদনে বলা হয়েছে, এই গোষ্ঠীগুলোর মধ্যে অন্যতম হল তথাকথিত পপুলার ফোর্সেস। হামাসের হামলায় 5 ইসরায়েলি সেনা নিহত। গাজার খান ইউনিসে একটি সংবদ্ধ হামলায় ইসরায়েলি সেনাবাহিনীর 5 সদস্য নিহত হয়েছেন। শুক্রবার ইসরায়েলি গণমাধ্যমের বরাত দিয়ে এই তথ্য। প্রতিবেদন অনুযায়ী গাজার প্রতিরোধ বাহিনী, বিশেষ করে হামাসের যোদ্ধারা খান ইউনিসে ইসরায়েলি বাহিনীকে একটি পরিকল্পিত ফাঁদে ফেলে সম্পূর্ণভাবে অরক্ষিত অবস্থায় পরাস্ত করে। ইসরায়েলি গণমাধ্যম জানায়, দক্ষিণ গাজার খান ইউনিসে একটি ভবনধসে ইসরায়েলি সেনাদের উপর পড়ে। এতে 5 জন ইসরায়েলি সেনা নিহত হন এবং আরও কয়েকজন আহত হয়েছেন। এদিকে শুক্রবার গাজার স্থানীয় গণমাধ্যম জানায়, ঈদের দিনেও খান ইউনিসের উত্তর পশ্চিম অঞ্চলে ইসরায়েলি বাহিনীর গুলিতে এক শিশুসহ বেশ কয়েকজন ফিলিস্তিনি হতাহত হয়েছেন। হজের খুতবায় মুসলমানদের ঐক্য ও সংহতির আহ্বান। পবিত্র আরাফার দিবস আজ। এদিন আরাফার ময়দানে সমাবেত হন হাজিরা। সেখানে মসজিদে নামিরার মেম্বার থেকে খুতবা হিসেবে মসজিদুল হারামের ইমাম শায়খ ডক্টর সালেহ বিন হুসাইন। এ সময় তিনি মুসলমানদের ঐক্য ও সংহতি বজায় রাখার আহ্বান জানিয়েছেন। খবর আরব নিউজ। শায়খ ডক্টর সালেহ বিন হুসাইন বলেন, ইমানদারদের উচিত আল্লাহকে ভয় করা এবং তাকওয়া অবলম্বন করা। তাকওয়া ইমানদারদের বৈশিষ্ট্য, আর শয়তান মুসলমানদের প্রকাশ্য শত্রু। মসজিদুল হারামের সাবেক ইমাম বলেন, আল্লাহ তাআলা ইসলামকে মানব জাতির জন্য দিন হিসেবে পছন্দ করেছেন। যদি তুমি তোমার শত্রুকে ক্ষমা করো তাহলে আল্লাহ তোমাকে তার বন্ধু বানিয়ে নিবেন। খুতবায় তিনি আরো বলেন, ইসলামে ধর্মের 3টি স্তর রয়েছে। এর সর্বোচ্চ হল ইহসান। এছাড়া পিতা মাতার সঙ্গে সদ্ব্যবহার, নম্রতা প্রদর্শন এবং প্রতিশ্রুতি পূরণ করা ইসলামের অংশ। আর লজ্জা ইমানের একটি শাখা। ডক্টর হুমায়িদ বলেন, হজের সময় বেশি বেশি আল্লাহর জিকির করা উচিত। বেশি বেশি দোয়া এবং দুনিয়া ও আখিরাতের কল্যাণ প্রার্থনা করা উচিত। আল্লাহ বলেন, তোমরা ভালো কাজে সাহায্য করো এবং মন্দ কাজ থেকে বিরত থাকো। এর আগে হজের প্রধান ও গুরুত্বপূর্ণ ফরজ আরাফায় অবস্থান পালনের জন্য আজ বৃহস্পতিবার 8 জিলহজ 5 জুন ভোর থেকে আরাফায় পৌঁছাতে শুরু করেন হাজিরা। এখানে পৌঁছে আল্লাহর কাছে দোয়া ও ইবাদতের সময় অতিবাহিত করেছেন তারা। হাজিদের নিরাপত্তায় মক্কায় বসানো হলো যুক্তরাষ্ট্রের বানানো প্রতিরক্ষা ব্যবস্থা। সৌদি আরব এবার হজ মৌসুমি নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করেছে। হজযাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে মক্কার চারপাশে বসানো হয়েছে মার্কিন তৈরি প্লোটিয়ট মিসাইল প্রতিরক্ষা ব্যবস্থা। সৌদি প্রতিরক্ষা মন্ত্রণালয় একটি বিবৃতি ও কিছু ছবি প্রকাশ করেছে। সেখানে দেখা যায় মক্কার আশপাশে এই আধুনিক ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা বসানো হয়েছে।
মন্ত্রণালয় জানিয়েছে, এই পদক্ষেপের মাধ্যমে হজ যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করাই আমাদের লক্ষ্য। এছাড়া একটি পোস্টে দেখা যায় একটি সামরিক হেলিকপ্টার কাবা শরীফ ও আশপাশের এলাকায় আকাশপথে নজরদারি করছে। সৌদি কর্তৃপক্ষ জানিয়েছে, এবছর কয়েক মিলিয়ন মুসলিম হজ পালনের জন্য সৌদি আরবে যাবেন। তাদের নিরাপত্তা নিশ্চিত করতে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে। পেট্রিয়ট সিস্টেম অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করে তৈরি, এটি ব্যালিস্টিক মিসাইল, ড্রোন ও অন্যান্য আকাশপথের হুমকি মোকাবেলায় সক্ষম। আকাশপথে হেলিকপ্টারে নজরদারি ও নিরাপত্তা ব্যবস্থার অংশ। হজ চলাকালীন যেন কোনো ধরনের নিরাপত্তা ঝুঁকি না থাকে তা নিশ্চিত করতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। সৌদি কর্মকর্তারা বলেন, হজ যাত্রীদের নিরাপত্তা আমাদের প্রধান অগ্রাধিকার। তাদের সুরক্ষার জন্য সম্ভব সব ধরনের ব্যবস্থা আমরা গ্রহণ করছি। দারিদ্র্য সীমার নিচে জীবনযাপন 44% পাকিস্তানের। বিশ্ব ব্যাংকের নতুন আন্তর্জাতিক দারিদ্র্য সীমা অনুযায়ী বর্তমানে পাকিস্তানের মোট জনসংখ্যার 44.7% অর্থাৎ প্রায় 107.95 মিলিয়ন মানুষ দারিদ্র্য সীমা নিচে জীবনযাপন করছে। নতুন এই দারিদ্র্য সীমা নির্ধারণ করা হয়েছে দৈনিক মাথা পিছু $4.20। বিশ্ব ব্যাংকের নিয়মিত বৈশ্বিক হালনাগাদের অংশ হিসেবে দারিদ্র্য সীমা নতুন করে নির্ধারণ করা হয়। এই হালনাগাদ বিশ্বজুড়ে মূল্যস্ফীতি ও জীবনযাপন ব্যয় বিবেচনায় করা হয়ে থাকে। নতুন পরিসংখ্যান অনুযায়ী পাকিস্তানের 16.5% জনগণ চরম দারিদ্র্যের মধ্যে বসবাস করছে, যাদের দৈনিক আয় $3 নিচে। এর আগের $2.15 মানদণ্ড অনুযায়ী এ হার ছিল মাত্র 4.9%। অপরদিকে আপার মিডল ইনকাম দারিদ্র্য সীমার হিসেবে ধরা 8% $30 দৈনিক মাথাপিছু। এ হিসেবে পাকিস্তানের 88.4% মানুষকে এর আওতায় ফেলেছে। নতুন মান অনুযায়ী পাকিস্তানে যেসব মানুষ দৈনিক 1200 রুপির প্রায় নিচে আয় করে, তারা এখন দারিদ্র্য সীমা নিচে বলে গণ্য হচ্ছেন। চরম দারিদ্র্য সীমার আওতায় রয়েছে প্রায় 39.8 মিলিয়ন মানুষ। নতুন এই দারিদ্র্য সীমাগুলো নির্ধারিত হয়েছে 2021 সালের ক্রয় ক্ষমতার সাম্য তথ্যের ভিত্তিতে। ট্রাম্প ইলন মাস্কের চরম দণ্ডের নেপথ্য কি? বিশ্বের অন্যতম ক্ষমতাধর দুই ব্যক্তি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তির তকমা পাওয়া ইলন মাস্কের বিরোধ এখন প্রকাশ্যে। অথচ কয়েকদিন আগে তাদের বন্ধুত্ব ছিল আলোচনার বিষয়। তাদের মধ্যে বাড়তে থাকা দূরত্বের গুঞ্জন মুহূর্তেই বাগযুদ্ধ হিসেবে সবার সামনে আবির্ভূত হয়েছে। খবর বিবিসির। এরই মধ্যে মার্কিন সরকারের উপর ভয় করে ইলন মাস্কের যেসব ব্যবসাপাতি চলছে সেগুলো নিয়ে তাকে হুমকিও দিয়েছেন ট্রাম্প। এসব ব্যবসাকে মস্কের স্পেশাল এক্স কর্মসূচির প্রাণ বলা চলে। নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে ট্রাম্প লিখেছেন, তাদের বাজেটে কোটি কোটি ডলার সাশ্রয়ের সবচেয়ে সহজ উপায় হলো ইলনের সরকারি ভর্তুকি এবং চুক্তি বাতিল করা।